বন্ধুরা, আজ আমি এসে গেছি তোমাদের স্বাভাবিক সংখ্যা শেখাবো বলে। এখন স্বাভাবিক সংখ্যা কাকে বলে সেটা বোঝানোর আগে আমরা দেখে আসি স্বাভাবিক সংখ্যাটা কোথায় থেকে আসলো। স্বাভাবিক সংখ্যা হলো রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার একটি ক্লাসিফিকেশন। রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল আর দ্বারা। আমরা বাস্তব সংখ্যার বিস্তারিত জানবো পরের ভিডিওতে। আজকে আমরা দেখব স্বাভাবিক সংখ্যা কাকে বলে। স্বাভাবিক সংখ্যার সংজ্ঞায় বলা হয়েছে 1 2 3 4 5 ইত্যাদি ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। অর্থাৎ তোমাকে যদি গণনা করতে দেওয়া যায় তাহলে কিন্তু তুমি শুরু করবে 1 থেকে। 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে অসীম পর্যন্ত তুমি গুনতে থাকবে এবং তুমি গণনা করার জন্য যে সংখ্যাগুলোকে ব্যবহার করছো এই সংখ্যাগুলোকে বলা হয় গণনাকারী সংখ্যা, আর এই গণনাকারী সংখ্যাগুলোকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা। এখন দেখো, সংজ্ঞায় বলা হয়েছে 1 2 3 4 5 ইত্যাদি ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে ধনাত্মক অখণ্ড সংখ্যাটা কি? এখানে একটু খেয়াল করো, আমি এখানে লিখে রেখেছি 0 এবং 0 ডানে দেখো লিখছি 1 2 3 4 5। এগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা, অর্থাৎ শূন্যের ডানে যে সংখ্যাগুলোর অবস্থান সেগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা এবং শূন্যের বামে যে সংখ্যাগুলো থাকে সেই সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা চেনা যাবে এর সামনে কোনো চিহ্ন থাকবে না, কোনো চিহ্ন না থাকলে আমরা ধরে নেব সেটা প্লাস চিহ্ন যুক্ত। আর ঋণাত্মক সংখ্যা বোঝা যাবে তুমি যদি তার সামনে মাইনাস চিহ্ন থাকে। এখন একটু খেয়াল করো, তাহলে আমরা কি জানলাম? শূন্য থেকে বড় সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা, অর্থাৎ শূন্যের ডানে যে সংখ্যাগুলো থাকে সেগুলো ধনাত্মক সংখ্যা। এখন অখণ্ড সংখ্যাটা কি? একটু খেয়াল করো, এই যে এখানে তিনটা সংখ্যা লিখে রেখেছি, এই তিনটা সংখ্যা দেখো এটাতে দশমিক বা পয়েন্ট আছে, এটা 2 ডিভাইডেড বাই 3 আকারের, এটা 1 3 ডিভাইডেড বাই 4 আকারের। এই সংখ্যাগুলোকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা। এখন এই সংখ্যাগুলোর মধ্যে কোনোটাই দেখো এখানে নেই, অর্থাৎ এই সংখ্যাগুলোর কোনোটাই ভগ্নাংশ নয়। আর যে সংখ্যাগুলো ভগ্নাংশ নয় সেই সংখ্যাগুলোকে বলা হয় অখণ্ড সংখ্যা। তাহলে শূন্য থেকে বড় সংখ্যাগুলো ধনাত্মক সংখ্যা এবং সেটা যদি ভগ্নাংশ না হয় সেটা হলো অখণ্ড সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 5 ইত্যাদি ধনাত্মক অখণ্ড সংখ্যা, যেগুলো শূন্য থেকে বড় এবং শুরু হয়েছে কিন্তু 1 থেকে, এটা ভগ্নাংশ নয়। এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এখন স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে মৌলিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে কিছু সংখ্যা আছে তুমি দেখবে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না। এখানে একটু খেয়াল করো, 2 3 5 7 11 এই তিনটা সংখ্যার একটা বৈশিষ্ট্য বিদ্যমান। 2কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে তুমি ভাগ করতে পারবে না, যদি ভাগ করো নিঃশেষে বিভাজ্য হবে না। সেরকম 3 5 7 এবং 11 এইগুলোকে তুমি 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না। তাহলে যে সংখ্যাগুলো এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না সেই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। এরপরে স্বাভাবিক সংখ্যার মধ্যে কিছু আছে যৌগিক সংখ্যা। দেখো, যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় না সেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, এবং যে সংখ্যাগুলোর এক এবং ওই সংখ্যা ছাড়াও আরও গুণনীয়ক থাকে, অর্থাৎ আরও সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, সেগুলো হলো যৌগিক সংখ্যা। যেমন এখানে মনে করো 4 আছে, 4কে তুমি 1 এবং 4 ছাড়াও 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এখানে আছে 6, 6কে তুমি 1 এবং 6 ছাড়াও 2 এবং 3 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। সেরকম 8 9 এবং এখানে দেখো 10, 10কে তুমি 1 এবং 10 ছাড়াও 2 এবং 5 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে যে সংখ্যাগুলোকে এক এবং ওই সংখ্যা ছাড়াও আরও সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেগুলো হলো যৌগিক সংখ্যা। পরে দেখো পরস্পর সহমৌলিক সংখ্যা। পরস্পর সহমৌলিক সংখ্যার সংজ্ঞায় বলা হয়েছে দুইটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে ওই সংখ্যা দুটিকে পরস্পর সহমৌলিক সংখ্যা বলে। এখানে দেখো আমি 3 জোড়া সংখ্যা লিখে রেখেছি। এখানে প্রথমটা হচ্ছে 12 এবং 18। 12 এবং 18 এই দুইটা সংখ্যাকেই তুমি 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, 3 দ্বারা এবং 6 দ্বারা। এখন দেখো এই তিনটা সংখ্যার মধ্যে, অর্থাৎ তিনটা গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় হলো 6। তাহলে 6 হলো গসাগু। 6 হলো সবচেয়ে বড় সংখ্যা যেটা দ্বারা ভাগ করলে এই দুইটাই নিঃশেষে বিভাজ্য হয়।
আবার এখানে দেখো 3, 5 এবং 15, এই তিনটার যে কোনোটা দ্বারা তুমি যদি এই দুটাকে ভাগ করে নিঃশেষে বিভাজ্য হবে, এবং এই তিনটা গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় হলো তোমার 15, তাহলে 15 হলো এই দুইটা সংখ্যার গসাগু। এখন 6 এবং 35 এই দুইটা সংখ্যা তুমি খেয়াল করে দেখো যে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না, তাহলে এই দুইটা সংখ্যার গসাগু হলো 1। তাহলে দুইটি সংখ্যার গসাগু যদি 1 হয়, সেই দুইটি সংখ্যাকে বলা হয় পরস্পরের সহমৌলিক সংখ্যা। ওকে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।